আম্মা, জি আপা। তো পারভেজকে কেমন লাগলো? ভালো আপা। আমারও ধারণা ছিল ওকে তোর খারাপ লাগবে না। পারভেজদের ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি, তোর সুখ স্বাচ্ছন্দ্যের কোনো কমতি হবে না। তাহলে আমরা কথাবার্তা আগাই। আপা, আপনারা যা ভালো মনে করেন। দেখ মা, তোর যদি অন্য কোনো কথা থাকে তোর মাকে কিন্তু নিঃসংকোচে বলতে পারিস। মাঝখানে কোনো ঝামেলা রাখা ঠিক হবে না, মান সম্মানের বিষয় তো বুঝতেই পারছিস। তুমি ওকে জিজ্ঞেস করো যদি কোনো কথাবার্তা থাকে বলো তো। আচ্ছা ঠিক আছে। এদিকে আসো, বসো। এই দেখো। আল্লাহ, দামি মনে হইতেছে। কত দাম রে? হ্যাঁ আম্মা, এটা তো আইফোন। আমি শুনছি 1,00,000 টাকার উপরে। তো টাকা। আল্লাহ, খুব সুন্দর, খুব ভালো হয়েছে। আমার যে কি ভালো লাগতেছে আম্মা। এত দামি একটা গিফট দিছে তোরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার খুব ভালো লাগতেছে আম্মা। আপনি জিসান? হ্যাঁ, আপনি? আমার আপনি চিনবেন না, তারপর আমি আমার পরিচয় দেব। তার আগে বলেন আপনি নুসরতের পিছনে লাগছেন কেন? অরে জ্বালাইতেছেন কেন? বুঝেন নাই? বুঝুন নাই? দুধু খাও নুসরাত, দন্তের নয় রসু দন্তের স, নুস রয় একাত্তর, নুসরাত। নুসরাতের পিছনে গুড়গুড় করতেছে কেন? লাভ নাই তো। আপনি নুসরাতের কে হন? আমি এখনো কিছু হই না, কিন্তু হব। কি? নুসরাত আমার ফিয়ন্সি। ইংরেজি বোঝো? আমার বাগ দত্তা, মানে আমার হবু স্ত্রী। ওরে আর জ্বালানো যাবে না। আপনি কে? আপনার আমি চিনি, আর আমি নুসরাতকে ভালোবাসি, সেও বাসে। নুসরাত আমার এইটা বাসে, তোমার মদত। আমি পারভেজ গং, যেটুক বোঝায় গেছি এইটুক যদি বুঝো ভালো, না বুঝলে একদম ফাইডা চলাবা না, ইটের বাটাই দিয়ে পড়ায় দিই। বুঝলে বুঝপাতা, না বুঝলে শনি যে চতুর্দিক দিয়ে ঘুরতেছে এই বুঝপাতা বুঝে যাবা তুমি। চোখ দূরে জংশ হয়ে থাকতে না, অনথায় যেন মজা। কি রে বাপ, সারাদিন কই আসছিলি? হ্যাঁ, তোর জন্য আমি কত চিন্তা করতেছি। কোন ধরশোনা কি হয়েছিল? আব্বা, নুসরাতের বিয়ে ঠিক হয়ে গেছে। ওর হবু জামাই এসে আমার সাথে দোকানে অনেক খারাপ ব্যবহার করছে। শোন, যার জীবনে কষ্ট নাই তার জীবনে কোনো মূল্য নাই, ঠিক আছে রে? কে কি করলো না করলো এটা তুই কিছু মনে করিস না। তুই নুসরাতের কাছে যায় জিজ্ঞেস কর, দেখ ও কি কয়, ঠিক আছে? চল ঘরে চল। আব্বা আমি আস, তুমি যাও। আবার কই যাস? এখানেই আছি, তো হাঁটাহাঁটি করেছি। আচ্ছা ঠিক আছে, বেশি দূরে যাইস না। আবার ডায়াল করুন। সংযোগ দেওয়া
কালকে রাতের থেকে আমি ওরা কল দিতেছি। আরে বাবা এত অধৈর্য ছোস কেন? ওই তো আইবো, ফোন ধরছে না, ধৈর্য ধর। আর ওর বাসায় মা বাপ আছে, ও মা বাপরে ম্যানেজ করে তো আইতে হইব, তাই না? একটু ধৈর্য ধর। ওই যে পড়ছে। আচ্ছা শোন, তোরা কথা কো, আমি গ্যারেজতে যাই বাইকটা লই আই। কি হয়েছে তোমার? কিছু না। তোমার কতবার ফোন দিচ্ছে, তুমি ফোন ধরতেছো না, কি সমস্যা? এই, আমি কি তোমার কথার বাধ্য? মানে কি তুমি এভাবে কথা বলতেছো কেন? কিভাবে কথা বলতেছি তুমি বুঝতেছো না? কি হয়েছে তোমার? শোনো জিসান, আমি না ঠান্ডা মাথায় একটা কথা বলতেছি। তুমি আমার জন্য পাগল, আমি তোমার জন্য পাগল না। আমি কোনো দিন তোমার জন্য পাগল ছিলাম না। অতএব তোমার এসব আচরণ না বন্ধ করে এখান থেকে যাও। তুমি হঠাৎ করে এরকম বদলাই গেলা, মানে কি কারণে? কারণটা কি? কারণটা অ্যাটলিস্ট বলো না, কি কারণটা জানারও আমার কোনো অধিকার নাই। তুমি আবারও বলতেছো হঠাৎ করে। আমি কোনো দিন তোমাকে ভালোবাসি নাই যে হঠাৎ করে এরকম আমার রূপ চেঞ্জ হয়েছে। প্লিজ তুমি না আমার বাসার সামনে থেকে যাও, আর তা না হলে না আমার বাপ মা না তোমার জন্য না আমাকে বাড়ি ছাড়া করবে। নুসরাত, নুসরাত, শালার মাইয়া মানুষ এত অগবিতে এত চলো না, আগে জানতাম না। বুঝে আমার সাথেই কেন এমন হওয়ার দরকার ছিল? চুপ কর, যা ঘটার তো ঘইতেই গেছে গা। বড় কথা ওই মাইয়া তোর কপালেই নাই। দোস্ত, তুই শেষবারের জন্য আমার জন্য একটা কাজ করবি? আমি একবার নুসরাতের সাথে দেখা করতে চাই। আমি ওর দুইটা কথা বলবো দেখা করলে। আমি তোর কাছে আর কিচ্ছু চাবো না দোস্ত, তুই একটু দেখবি। আচ্ছা বুঝছি, দেখতেছি, টেনশন করিস না। আয় চল।